দিনটা 12ই মে, আজকে মাদার্স ডে। তো হ্যাঁ, মায়ের জন্য পার্টিকুলার একটা কোনো দিন হয় না, প্রতিটা দিনই মায়ের জন্য। বাট ওই যে সারা বছর আমরা ব্যস্ত থাকলেও ওই দুর্গাপুজোর ওই 5টা দিন কিন্তু পরিবারের সাথে কাটানোর চেষ্টা করি। পরিবার, বন্ধুবান্ধব, আমরা কাছের মানুষগুলোর সাথে কাটানোর চেষ্টা করি। ওই দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় পরি, তার মানে কি ওই দুর্গাপুজোর 5টা দিনই আমরা ঠাকুরকে রাখি, আর দিনগুলো কি ঠাকুরকে ডাকি না? সেটা নয়। আর এইদিকে দেখো, ময়দা মাখাতে মাখাতে কারেন্ট চলে গেল। আর এখানে আমি বেটুকে বলছিলাম, মাম্মা একটা থালা আনো তো, থালা আনো তো। ফার্স্টে না একটা ছোট্ট বাটি এনেছিল, তারপরে বললাম মাম্মা যেটায় ভাত খায় সেটা আনো। ফার্স্টে এই বাটিটা এনেছিল, তারপর বললাম মাম্মা যেটায় খায় সেটা আনো, বলতে এই থালাটা নিয়ে এলো। তারপরে হাঁড়িটা দেখাচ্ছিল, তারপরে গিয়ে এই যে থালাটা নিয়ে এলো। আর এই যে দেখো, মেয়ে আমার লুচি বেলেছে, খুব সুন্দর হয়েছে তাই না বলো? আমার তো খুব ভালো লেগেছে, আমার নিজের মেয়ের হাতে বেলা লুচিটা দেখতে খুব সুন্দর হয়েছে তাই না? মিঠি রানীও এত ছোট বয়সে তার মাকে অজান্তেই হেল্প করে দিল, মানে মাদার্স ডেতে গিফট দিয়ে দিল নিজের অজান্তেই। এটাই বা কতজন করে তোমরাই বলো। তো যাই হোক, এটা জাস্ট মজা করে বললাম। এখানে আমি আমার মায়ের জন্য মাদার্স ডের গিফট হিসাবে এই রান্নাবান্না করছি। আর আমার মেয়ে রান্নাবান্না হয়তো করতে পারছে না, বাট হেল্প তো করে দিচ্ছে রান্নাবান্না। এটাই কয়েকজন, মানে কতজন আর করে বলো? তো আজকে দিনে অনেকেই নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করে, মাকে নিয়ে ঘুরতে যায়। তো এটা নিয়ে অনেকে অনেক খারাপ মন্তব্য করে দেখি। হ্যাঁ, একটা কথা তোমাদের আগেই বললাম না, যে দুর্গাপুজোয় 5টা দিন আনন্দ করি, তার মানে এটা নয় যে আমরা সারা বছর ঠাকুরকে ডাকি না। তেমনভাবেই হয়তো সবাই কাজের চাপে, পড়াশুনোর চাপের জন্য প্রত্যেকটা দিন হয়তো মাকে নিয়ে ঘুরতে যেতে পারে না। আচ্ছা তোমরাই বলো না, আমরা সবাই কম বেশি ঘুরতে ভালোবাসি, কিন্তু নিজেদের কাজের চাপে সেই ঘোরাটা কি আর সম্ভব হয়? কাজ তো আমাদের করতেই হবে, তবেই না আমাদের নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো, তবেই না আমরা আমাদের মা বাবাকে ভালো রাখতে পারবো। তো সেই কাজের ফাঁকে পার্টিকুলার একটা দিন যে মাকে বা বাবাকে সময় দিতে হবে তা নয়। তো সেই কাজ থেকে সময় বের করে বাবা মাকে সময় দেওয়া, বা কাজ থেকে একটু ছুটি নিয়ে বাবা মার সঙ্গে সময় কাটানো, এগুলো অবশ্যই দরকার। তার থেকেও বড় জিনিস কি দরকার জানা? মা বা বাবা, যার যখন দরকার তোমাকে, বা বাবা মার অসময়ে আমাদের উচিত পাশে দাঁড়ানো। আমার মনে হয় একদিন মাদার্স ডের দিন একটা ছবি পোস্ট করে দিলাম, বা ফাদার্স ডের দিন একটা ছবি পোস্ট করে দিলাম, আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি এটা বোঝানো যায় না। বাবা মাকে আমরা ভালোবাসি এটা বোঝানো খুবই সহজ, বাট ওই যে সময়ে বোঝা যায় কারা কাকে ভালোবাসে। এটা কিন্তু সত্যি একদম বাস্তব কথা, সময়ে বুঝিয়ে দেয় কারা কাকে কতটা ভালোবাসে। আমরা যদি সত্যিই আমাদের বাবা মার দরকারে বা বাবা মার অসময়ে আমরা পাশে দাঁড়াতে পারি, তবেই আমরা সেদিন বুঝতে পারবো হ্যাঁ, আমরা আমাদের বাবা মাকে সত্যি খুব ভালোবাসি। এই ধরো, আমরা মেয়েরা বিয়ের পরে যারা শ্বশুর বাড়িতে থাকি, তারা তো তাদের বাবা মার সাথে থাকতে পারে না সব সময়, তাহলে কি তারা তাদের বাবা মাকে ভালোবাসে না? এটা কিন্তু একদমই নয়। তেমনভাবে যেসব ছেলেরা কাজের সূত্রে বাইরে থাকে, তারা কি তাদের বাবা মাকে ভালোবাসে না? এটা কিন্তু একদমই ভুল ধারণা। দেখো, বাবা মাকে ভালো রাখতে গেলে কাজ তো করতেই হবে, আর বাবা মার ইচ্ছে, ভালোবাসা বা ভালো লাগাগুলো তখনই পূরণ করতে পারবো যদি আমরা কিছু করতে পারি, তাই না? তাই ওই একটা নির্দিষ্ট দিন হয় না যে হ্যাঁ, এই নির্দিষ্ট দিনে রাখি বন্ধন, তার মানে কি এই যে আমরা ভাই বোনরা শুধু ওই রাখি বন্ধনের দিনই ভালোবাসা প্রকাশ করছি, আর দিনগুলো আমরা ভাই বোনেরা ভাই বোনদের পাশে থাকবো না? এটা একদমই নয়। বাট সব কিছুরই একটা করে পার্টিকুলার দিন থাকে না? বার্থডে কি আমরা প্রতিদিন পালন করি? তার জন্য একটা নির্দিষ্ট দিন থাকে, প্রত্যেকের আলাদা আলাদা বার্থডে হয়। সেরকমভাবে যে মাদার্স ডে ফাদার্স ডে সেরকমই একটা জিনিস, সেরকমই একটা দিন। তার মানে এই নয় যে মাদার্স ডের দিন আমি আমার মায়ের সঙ্গে ছবি পোস্ট করলাম না, বা ফাদার্স ডের দিন আমি আমার বাবার সঙ্গে ছবি পোস্ট করলাম না একটা, বা ভাইফোঁটার দিন আমি আমার ভাইকে ফোঁটা দিতে যেতে পারলাম না। কোনো অসুবিধা থাকতেই পারে, তার মানে এই নয় যে আমি আমার বাবাকে ভালোবাসি না, আমি আমার মাকে ভালোবাসি না, বা আমি আমার ভাইকে ভালোবাসি না। দেখো, সব কিছুর একটা দিন রয়েছে, এই দিনটা আমরা পালন করার চেষ্টা করি। তার মানে এই নয় যে বাকি দিনগুলো বাবা মার জন্য নয়, বা বাকি দিনগুলো ভাইয়ের জন্য, দাদার জন্য নয়, এটা একদমই নয়। বাট ওই যে বললাম, পার্টিকুলার একটা দিন রয়েছে, সেই দিনে আমরা, আমাদের বাঙালিদের কী বলো তো, 12 মাসে 13 পার্বণ, সেরকমই বাবা মায়ের জন্য প্রতিটা দিন, তার জন্য আলাদা কোনো নির্দিষ্ট দিন হয় না। মায়ের জন্য কোনো আলাদা নির্দিষ্ট দিন হয় না, তেমনই বাবার জন্য আলাদা কোনো নির্দিষ্ট দিন হয় না। সময় পেলেই ফ্যামিলিকে টাইম দাও, সময় পেলেই পরিবারকে টাইম দাও, এটা আমার কথা। এবার বাকিরা কে কী বলবে আমি সেটা জানি না। তো সবার কাছেই বাবা মা খুব স্পেশাল। আমার কাছে তো আমার বাবা মা, মানে কি বলবো,
কতটা কী সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার বাবা মা আমার কাছে কী। তারপরে এই নয় যে বাবা মাকে শুধু ভালোবাসি, বাবা মার সঙ্গে ঝগড়া করি না, ঝগড়া কিন্তু খুব করি। জামা কিনা, জুতা কিনা, সাইকেল কিনা, সবসময়ই ঝগড়া করি, এটা কিনে দাও ওটা কিনে দাও, ঝগড়া করি। তার মানে এই নয় যে বাবা মাকে ভালোবাসি না। তেমনই বাবা মাকে ভালোবাসি বলে এটা নয় যে ঝগড়া করবো না, ঝগড়া তো করবো। ঝগড়া না করলে জিনিসগুলো পাবো কী করে বলো? তো যাই হোক, এটা নিয়ে মজা করলাম, বা এটা নিয়ে আবার কেউ খুঁত বের করো না। তো দেখো এখানে আমি লুচিগুলো বেলছিলাম, মাকে একটা দিন ছুটি দেওয়ার চেষ্টা করছিলাম। প্রতিদিনই তো এই গরমের মধ্যে মা আমাদের জন্য কত কিছু রান্না করে, তো সকাল থেকে তেমন কিছু করতেই পারিনি মায়ের জন্য। তোমরা তো জানো আমি দিদি নাম্বার 1-এ অডিশন দিতে গেছিলাম। এই অডিশন নিয়ে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো, বাট কমেন্টে তো আর রিপ্লাই করা সম্ভব নয়, আমি একটা ভিডিও করে অবশ্যই দেব। তো চলো, আজকে পৃথিবীর সমস্ত মাকে হ্যাপি মাদার্স ডে। কয়েকটা লুচি ভাজতে ভাজতে চলে গেছিলাম, কারণ বেটার আমার ঘুম পেয়ে গেছিলো, তাই বেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে একটু তেল আছে, একটু তেল দিয়ে দেবো। কটা বাজে না, এখন বাজছে 8:30, 8:38। তো এইদিকে দেখো এই লুচিগুলো ভাজতে এখানে বাকি আছে এখানে। আর দুধটা দেখো, এই দুধটা নিয়ে আসি, দুদিনের দুধ, এটাতে পায়েস করব। পায়েস তো একটু দরকার, মানে মিষ্টি জিনিস তো। তো দেখো আমার এখানে লুচি ভাজা কমপ্লিট, আর সবাই তুলে তুলে খাওয়াও শুরু করে দিয়েছে। আমার বেটুরানি নিয়ে গেছে দাদুনের জন্য, আর এই যে একজন ঘুরঘুর করছে এখানে ফোন নেওয়ার জন্য। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে পায়েসের জন্য মানে সিমুইয়ের পায়েস করব, সিমুই নিয়ে এসে, আর এটাতে চিনি আছে, চিনি নিয়ে এসেছি। একদিন খামুচ করে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার আলু ঝোল ফুটছে, আর এইদিকে দেখো মায়ের জন্য প্লেটে করে লুচি নিয়ে নিয়েছি, পায়েস বাটিতে করে দিয়ে দিয়েছি। আলু ঝোলটা হয়ে গেলেই মাকে দিয়ে দেবো। তো দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি, বাট এই যে আলুর ঝোলের ঝোল পড়ে গেছে পায়েসে, তাই লাল হয়ে গেছে। তো আবার বলবো মাদার্স ডে শুভেচ্ছা সবাইকে, আর ভিডিওটা অনেক লেটে আপলোড